আজকে হচ্ছে সেই দিনটা, যে দিনটা আমাদের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব একটা ভালো নেই। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কী নিয়ে। তো বন্ধুরা সবাই জিজ্ঞাসা করছো আমার পোস্ট দেখে যে দিদিভাই শাশুড়ি মার কী হয়েছিল, ওনার কি অনেক বয়স হয়ে গেছিলো? কারণ তুমি তো আগে কখনো বলোনি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আজকে 9 দিন মানে 8 দিন পরে কিন্তু আমি ব্লগটা করছি। আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই দিনকার ব্লগ যেই দিন আমাদের সাথে দুর্ঘটনা ঘটে গেছিলো। সেই দিন ছিল রবিবারের সকালবেলা রিশুকে নিয়ে নাচের ক্লাসে যাওয়ার কথা ছিল তোমাদের দাদাভাই। আর ওর সোমবার দিন সকালে চলে যাওয়ার কথা ছিল। তো তার জন্য বাজারঘাটও করার কথা ছিল। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেছিলো। দুই এক কথায় তর্ক করে আমরা দুইজন আর ক্লাসে নিয়ে যাইনি। তো রিশুকে বললো আজকে তুই রেস্টই কর। তো যাই হোক, তারপরে আমরা চাটা খেয়েছি, ব্রেকফাস্ট করেছি। তারপরে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, বলছে তাহলে এক সপ্তাহ বাজারটা করে নিয়ে আসি, কালকে সকালে আর টাইম পাবো না। তো আমি আমার মতো, তোমাদের দাদাভাই বাজারে চলে যাওয়াতে আমি আমার মতো যে বাসি কাজগুলো পরে থাকে আর কি, ঠাকুর ঘরের কাজটা সেইগুলো করছি। মানে হঠাৎ করে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ, শাশুড়ি মার শরীর খারাপ ছিল গত 1.5 মাস ধরে, প্রচণ্ড শরীর খারাপ ছিল। আমি মাঝে 2 একদিন তোমাদেরকে বলেছিলামও যে আমার শাশুড়ির শরীর খারাপ রয়েছে, দেখতে যাব। তো যাই হোক, এরকমভাবে চলে যাবে বা এইভাবে হবে আমি কখনোই বুঝতে পারিনি। তো যাই হোক, আজকের দিনটা মানে খুব খারাপ দিন ছিল আমাদের কাছে। তো এদিকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, আর বাজারে গিয়েই কিন্তু হট করে ফোনটা এসেছিলো যে মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি এই বাড়িতে চলে আয়। তো বাজার বলতে ও সেইভাবে আর বাজার করেনি, শুধু যেহেতু সানডে ছিল বলে চিকেন নিয়ে ঘরে রেখে চলে গেছিলো। তারপরে যে কি হয়েছে তোমাদের সাথে আর 9 দিন ধরে কোনো ব্লগ আমি করিনি। তো বন্ধুরা আজকের এই ভিডিও মানে 9 দিন পর কিন্তু আমি এই ভিডিও করছি, তোমরা একটু দেখো, তাহলে বুঝতে পারবে আমার শাশুড়ি কীভাবে মারা গেছে। যারা যারা আমার ডেলি ব্লগ দেখো, যে দিদিভাই কি হয়েছিল, তোমার শাশুড়ি মার কী হয়েছিল। তো হঠাৎ করে যেহেতু আমি ব্লগে তোমাদের সঙ্গে সেইভাবে আমি কোনোদিন দিইনি যে আমার শাশুড়ি মার শরীর খারাপ, হ্যাঁ 2-1 দিন বলেছি। তো যেহেতু কি বলো তো, শাশুড়ি মা শ্বশুর বাড়িতে থাকে, তো আমি সেইভাবে শ্বশুর বাড়িতে গিয়ে কখনোই ভিডিও করি না। তো আমার আমার লাইফস্টাইলটাই আমি শুধু শেয়ার করি, ওই জন্য তোমরা জানো না। তো আমি 2-1 দিন বলেছিলাম, যাই হোক যখন আমি দেখতে যেতাম তখন আমি বলেছিলাম। তো বন্ধুরা আজ থেকে মানে আজকে আমাদের 8 দিন, আমরা এই যে তেউনি, এটাকে তেউনি বলে আর কি আমাদের মধ্যে। তো তেউনি পড়ে রয়েছি আজকে আমাদের 8 দিন। মানে গত রবিবারে আমার শাশুড়ি মা মারা গেছে রাত 9টা 24-এ। তো আমার শাশুড়ি মার ক্যান্সার ধরা পড়েছিল, মাস 2 আগে ক্যান্সার ধরা পড়েছিল হঠাৎ করে। আর পুরোটাই লাস্ট স্টেজ আর বলে না, সেটাই ছিল। তো ট্রিটমেন্ট আমরা করিয়েছি, তবে একেবারে লাস্ট ছিল বলে একদম মানে খুব তাড়াতাড়ি উনি চলে গেলেন। আর আমার শাশুড়ি মার 10 মাস হয়ে গেছে। আমার শাশুড়ি মা বাথরুমে মানে ওই বাড়িতে বাথরুমে যেতে গিয়ে স্লিপ হয়ে পড়ে গেছিলেন। তো সেখান থেকে ওনার এই পায়ের যে হাঁটুর বলটা থাকে, হাঁটু না সরি, উপরের যে বলটা থাকে কোমরের নিচে, ওই বলটা ওনার ভেঙে গেছিলো। ওই বলটা ওনার আগেও ভাঙা ছিল, যখন আগেও একবার পড়ে গেছিল, তখন অপারেশন করে ওটাকে ঠিক করা ছিল। কিন্তু উনি ওই মানে হাঁটতে পারতো, মানে এরকম আমাদের মতো চেপে বসতে পারতো না, মানে উঁচুতে বসতো। তো ওই বলটাই আবার ওখান থেকে খুলে গেছিল। তো আজ থেকে 10 মাস আগে তখন আবার অপারেশন করা হয়েছিল। কিন্তু পরে মানে ডাক্তারের অপারেশন মানে যখন সব রিপোর্ট করে তখন ওনাকে বলেছিল যে ওনার পেটে পাথর রয়েছে। আর তো সেই পাথরটা তখন আর অপারেশন করা যায়নি। আমাদের এখন সবাই দাদারা বলছে যে তখন হয়তো ওইভাবে রিস্ক নিয়ে করে নিলে হয়তো ভালো হতো। তো তখন কি বলতো, পায়ের অবস্থাটা খুব খারাপ ছিল। এমনিতেই আমার শাশুড়ি মার 80-র উপরে বয়স, পায়ের অবস্থা খুব খারাপ ছিল। তো সেই জন্য মানে দাদা ভাইরা মানে ভয়ে কি হবে কি হবে না, তখন ওই দিকে ধ্যানই দেয়নি, বুঝেছো। তো যাই হোক, পা অপারেশন করে ওনার ঠিক হতে হতে 7-8 মাস লেগে যায়। মানে এতদিন মানে ওই পা কোনো রকম সবে এই হাঁটতে শুরু করছিল, ব্যথা ট্যাথাগুলো কমে গেছিলো, লাঠি নিয়ে নিয়ে হাঁটছিল। তখনই হঠাৎ করে ওনার ধরা পড়ে বলতে কয়েকদিন গ্যাস হচ্ছে এরকম হলো। তারপরে রিপোর্ট করলো, বললো অল্প পেটে জল জমছে। এবার অল্প পেটে জল জমছে যখন, তখন ডাক্তার আবার রিপোর্ট করতে দিল। মানে রিপোর্টে ধরা পড়লো মানে ক্যান্সার, পুরো ইয়ে হয়ে লিভার ক্যান্সার আর কি, পুরোটা নষ্ট হয়ে গেছে। তো 2 মাস আগের ঘটনা। 2 মাসও পুরোপুরি হয়নি, মানে নামে 2 মাস, ওই 1 মাস 14-15 দিন এরকম একটা, মানে 1.5 মাস আর কি।
তো তারপরে হচ্ছে কোনো রকম মানে ওই চিকিৎসা করানো শুরু করলাম আমরা আস্তে আস্তে, আর জল বের করা হতো। তারপরে কেমো দেয়া হয়েছিল 5টা, হ্যাঁ না 4টে কেমো দেওয়া হয়েছিল। আর যেদিন মরলো আর কি, মানে মারা গেলেন সেদিন, তার আগের দিন মানে শনিবার রাতে আর একটা কেমো দিয়ে নিয়ে এসেছিল আর জল বের করে। তো দেখো আমি এই বাড়ির থেকে ওই বাড়ি অনেকটাই দূর, আমি সেইভাবে কখনোই যেতে পারিনি, কিছু করতেই পারিনি। তো আমি মাঝে মাঝে যেতাম, মানে শরীর খারাপ হওয়ার হয়তো 2-3 দিন 4 দিন যেতাম। আর আমার তো বড় মানে হাজব্যান্ড বাড়ি থাকে না, ও তো দাদা ভাইরাই দেখতো, ওনারাই করতো সব কিছুই, ওই আমি দেখে আসতাম। তো যাই হোক হঠাৎ করেই মানে এত তাড়াতাড়িও মারা যাবে এটাও আমরা ভাবতে পারিনি। সবে তো ধরা পড়লো, ডাক্তার বলেছিল 6 মাস, 3 থেকে 6 মাস ওনার টাইম দিয়েছিল, কিন্তু হট করে 1.5 মাসের মাথায় উনি মারা যাবে এটা কেউই ভাবতে পারেনি, হঠাৎ করেই আর কি। তো সেদিন রবিবার ছিল, তোমাদের দাদাভাই মানে সকালবেলা উঠেছে, মানে আমি বলেছি রিশুকে নাচে, তোমরা জানো আমরা ষষ্ঠীতে গেছিলাম। তো ষষ্ঠীতে আমরা বছরে একবারই বাপের বাড়ি, খুব মানে আগে আমি যাও বা মানে রিশুকে নিয়ে একবার যেতাম, এখন আমার যাওয়াই হয় না। তো এই বছরে একবারই যাই। আর এবছর হচ্ছে মামা নিয়েছিল, আমাদের বাড়ি সব কিছু হলে মামা এবার সব জামাইদের নিয়েছিল। তো ওই জন্য বলা মানে ওকে বলেছিলাম যে চলো, তা একদিনের জন্য আমরা গেছি, তোমরা দেখতেই পেলে। তো বাড়ি ছিল, আর রবিবারটাই ওর মানে আবার রিটার্ন যাওয়ার কথা, তোমরা জানো যে এখন 2-3 দিনের জন্যই ছুটিতে আসে। তো রবিবারটাই ও রিটার্ন যাওয়ার কথা, কিন্তু রবিবারটা সকালবেলা যেহেতু বাড়ি ছিল আর ও চলে যাবে বলে, আমি রান্না বান্না করবো বলে আমি বললাম রিশুকে নিয়ে নাচের ক্লাসে যেতে। কিন্তু জানি না কেন হঠাৎ কোনোদিন এরকম বলে না যে আমি পারবো না, যাবো না, এরকম কোনো কিছু আমাদের হয় না। হ্যাঁ নিয়ে যাবো, তো উঠে টুঠে সব গেছে, উঠে যাই হোক আমাদের যেহেতু বাইকে যাবে ওই জন্য আমরা ট্রেন ধরার তো তাড়া নেই, ওই জন্য রিশু লেট করেছে আমিও লেট করেছি, করে উঠে ওই মানে সকাল থেকেই বগর বগর শুরু করেছে, হ্যাঁ তোমরা ঘুম থেকে ওঠো না, লেট করো, এরকম একটা মানে ইয়ে করে। যাই হোক আমরা, আমি বললাম ঠিক আছে যেতে হবে না, আজকে দিনটা বন্ধই দাও। তো যাই কি বলে তো ওই দিকে টান রয়েছে তো, তাই না, ওই জন্য ওর মনটা মানে ভিতরের থেকেই হচ্ছে, তো কখনো তো এরকম করে না। তারপরে যাই হোক আমাদের যাওয়া হলো না, আমরা বেশ মজা করে জমি টমি সকালবেলা চাটা খেয়েছি। খাওয়ার পরে তারপরে তোমাদের দাদা বললো ঠিক আছে আমি বাজার করে নিয়ে আসি, কারণ 1 সপ্তাহ বাজারটা আমি দিয়ে যাচ্ছি, কদিন আর যেতে হবে না। তো বাজারে গেছে তখনই ফোন এসছে, বাজার আর করিনি, শুধুমাত্র মনে হয় সানডে ছিল চিকেন নিয়ে বাড়ি চলে এসেছিল। তারপরে গিয়ে দেখে মা ওইভাবে মানে পুরো ব্রেন ডেথ বলে যাকে আর কি, ব্রেনে আর কাজ করছে না পুরো। হ্যাঁ মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে দিদিরা সব দেখেছে যে পুরোটা এরকম শুয়ে আছে আর উপর দিকে তাকিয়ে আছে, পুরো ব্রেন। তো ও গেল গিয়ে বললো মানে কোনো সেন্স নেই আর কি, ব্রেন উপর দিকে শুধু তাকিয়ে আছে, ডাক্তার ডাকলো বললো ওনার ব্রেন হয়ে গেছে। তো যাই হোক এইভাবে সারাদিন হচ্ছে কিনা ছিল। তারপরে আমরা রান্না বান্না মানে তখনই যাচ্ছিলাম, তো সবাই বললো না থাক এখন তো এরকম রয়েছে, বাড়িতে রান্না বান্না করে একটু বা মানে যেহেতু রিসু রয়েছে খাওয়া দাওয়া করে তারপরে সব এই বাড়ি আই। আর একবার ওই বাড়ি গেলে আর এখন মানে অত তাড়াতাড়ি আসা যায় না, অনেকটাই দূর বলতে গেলে। তো ওই জন্য আমি আবার রান্না টান্না করে গুছিয়ে ওকে আবার ডাকলাম যে বাড়ি আসো, খেয়ে আমাদের নিয়ে চলো। তো ওই জন্য আবার আমরা গেলাম। তো যাওয়ার পরে 1টা 1:30টার সময় আমি গেছি মনে হয় 1টার সময় আর কি, তখনও দেখি ওইভাবেই তাকিয়ে ছিল না, আমি যখন যাই তখন দেখি চোখটা বন্ধ করে রয়েছে। তো যাই হোক এইভাবে রাত 9টা পর্যন্ত বসেছিলাম সবাই, 9টা পর্যন্ত মানে 9:30-24 আমার শাশুড়ি মানে আমাদের ছেড়ে চলে গেছে। তো এই হচ্ছে এইভাবে মারা গেছে হঠাৎ করে। তোমার শরীর খারাপ অবশ্যই অনেক কয়েকদিন, তোমরাই জানো না যেহেতু আমি সেইভাবে সবাইকে নিয়ে ব্লগ করি না, তোমরা জানো, আর এই জন্যই তোমরা জানতে পারোনি। তো যাই হোক আজকে আমাদের 8 দিন। আর এই যে হ্যাঁ এখনো এখনো 1 সপ্তাহ রয়ে গেছে, সামনের রবিবারে আমাদের পুরোপুরি একদম কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। আর এখানে শুই দেখো আমরা এখানে এই এখানে একটা পার্টি পেতেছি। আর ওই যে আগে বলে না বিচালিতে এতে শুতো, এখন তার ওইগুলো নেই, পার্টি পেতেছি, একটা কম্বল নিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের আমি এখানে শুই, রিশু আর মা ওই উপরে শুই। মা রয়েছে বাড়ি, কিন্তু মা গেছে আবার আমাদের বাড়িতে আর কি, এক্ষুনি ঢুকবে আর কি, একটু কাজ ছিল। উনিও পুরো 1 সপ্তাহ এসেছে, আমার শ্বশুরের বেলায় মা ছিল। তো যাই হোক আমরা কিছু করতে পারছি না, সেইভাবে কোনো ভিডিও দিতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, এই কটা দিন না গেলে কিন্তু আমি সেইভাবে ব্লগ করতে পারবো না। তো বন্ধুরা আজকে ভিডিও একেবারেই ছোট হয়েছে, কারণ আর কিছু বলার নেই আর
কি আর যে ফটোগুলো মানে শ্যুট করা রয়েছে সেগুলো আমি দেব না। আছে আমার শাশুড়ির মানে যখন মানে সাথে সাথে নিঃশ্বাস ত্যাগ করে তখনকার ভিডিও করা আছে, এগুলো আছে, মানে ওনার ছেলেই করেছে এগুলো। তাই আমি বললাম এগুলো মোবাইল থেকে ডিলিট করে দাও, এগুলো রাখতে নেই। তারপরে আমরা শ্মশানে গেছিলাম, সেখানকার ভিডিও আছে, কিন্তু এগুলো আমি ভিতরে দেব না। তো যাই হোক, শুধুমাত্র তোমাদের জানানোর দরকার ছিল, কারণ অনেকেই কমেন্ট করছো, আমার যে পোস্টটা দিয়েছিলাম সেই পোস্টটা দেখে কমেন্ট করছো। তারপর আমি একটা রিল ভিডিও দিয়েছিলাম, তো তাতে কমেন্ট করছো যে দিভাই কী হয়েছিল, শাশুড়ি মার হঠাৎ করে মারা গেলেন। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য এখন কয়েকদিন কিন্তু তোমাদের সাথে আর আমি ভিডিও দিতে পারবো না। তো ভিডিওটা অনেক ছোট হয়ে গেল, তোমরা পাশে থেকো, এই কয়েকটা দিন আমার সাথে থেকে একটুখানি অ্যাডজাস্ট করে। যারা যারা আমার ব্লগ দেখো, জানি আমাকে ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু আমার সাথে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা যাক কবে তোমাদের সাথে ব্লগ নিয়ে আসতে পারি। তো আমি একদিন ভেবেছি যে আমি এই যে এই কয়েকটা দিন এরকম রয়েছে, সকাল থেকে কি কি করি একদিন তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখা যাক, যদি করতে পারি তো তোমাদের সাথে একটু শেয়ার করব। আর না হলে কিন্তু পুরোপুরি আমাদের কাজ কমপ্লিট হবে, তারপরে আবার নতুনভাবে কিন্তু আবার ব্লগ শুরু করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। তো টাটা।